আল্লাহ বলে কসম করে বললাম বান্দা, একবার না 4 বার কসম করে বলছি বান্দা, গোটা সৃষ্টি আমি বানাইছি, তার মধ্যে মানুষ তোকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। ফুল আমি সুন্দর করেছি বান্দা, চাঁদ আমি সুন্দর করেছি, সূর্য আমি সুন্দর বানাইছি, গোলাপ আমি সুন্দর করেছি, ফুল আমি সুন্দর করে দিয়েছি। কিন্তু খোদার কসম বান্দা, তোকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফুলের চাইতেও সুন্দর তুমি, চাঁদের চাইতেও সুন্দর তুমি, পৃথিবীর সব সৃষ্টির চাইতেও সুন্দর তুমি। এত যত্ন করে বানাইলাম আমি আল্লাহ, আমি বুঝি একটা সেজদা পাবো না? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। আল্লাহ বলেন আমি তো এক ফোঁটা আমার বৃক্ষ থেকে সৃষ্টি করেছি, আমি তো মায়ের জরায়ুতে পৌঁছাইছি, আমি তো ফাকাদ্দারা কতদিন মায়ের জরায়ুতে পেটে থাকবে, গর্ভে থাকবে আমি নির্ধারণ করেছি। সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের পেট থেকে সন্তান কেমনে বের হবে সেই রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আমি যদি বের না করি কে বের করবে? কে বাইর করতে বলো না বান্দা? সেই আমি বুঝি কোনো সেজদা পেলাম না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব এমন আদর করে লালন করে পালন করে আদর করে এমন দয়ালু রব থেকে তোমারে কে ধোঁকা দিল? যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলাম। আসরের ওয়াক্তে কারে পাইলা? যারে পাইলা তুমি আমি আসরের নামাজ পড়লাম না। ফজরের ওয়াক্তে কারে পাইলা? যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। 5 ওয়াক্ত নামাজের সময় তুমি এক চাইতে দামি কি পেলা? যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। বলো না একটা নারীর ছবির জন্য আল্লাহকে সেজদা দিলাম? একটা অসৎ শয়তান দুষ্ট একটা বন্ধুর আড্ডা দিতে দিয়া আল্লাহকে সেজদা দিলাম? অল্প একটু ঘুমের জন্য, ফজরের নামাজের জন্য উঠবে না? তুমি কি তাহলে আরো বেশি উঠবে না? কথা বলে না, তুমি কি একটু পরে উঠবে না? একটু পরে তুমি উঠবে না। এখন উঠলে কি হইতো? এখন উঠলে কি হইতো বান্দা? আমি একটা চেষ্টা পাইতাম, আমি তোমার গুনাহ মাফ করে দিতাম। সারা রাতের গুনাহ কিতাবের মধ্যে লিখছে। ফজরের নামাজ আশ্চর্য বিষয়, এশার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ওয়াক্ত নামাজ আদায় করার পর বান্দা যদি পরের ওয়াক্ত নামাজ পুনরায় আদায় করে মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক্ষেত্রে ফজরের নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ গুনাহ মাফ হয়। কারণ ফজর থেকে যোহর ব্যবধান যেহেতু যোহরের দ্বারা মাফ, যোহর থেকে আসর ব্যবধান আসরের দ্বারা মাফ, যোহরের পরে আসর থেকে মাগরিব, এখানে মাগরিবের দ্বারা আসর থেকে মাগরিবের ব্যবধানে গুনাহ মাফ, মাগরিব থেকে এশা, এখানে এশার দ্বারা মাগরিব থেকে এশার ব্যবধানে গুনাহ মাফ। এই নিয়ে যেহেতু এশার থেকে ফজর এই রাতের এই টাইম লম্বা টাইম, এই সারা রাতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বলছে, রাসূল বলছে সগীরা গুনাহ ফজরের সেজদা দেয়। ফজরের সেজদা দাও, ফজরের সেজদা কি? ফজরের নামাজ মুমিনের প্রত্যেকদিন ভোরে এই পৃথিবীর শ্রেষ্ঠ কোন মানুষ কারা? ফজরের মুসল্লি যারা প্রতিদিন ভোরে প্রমাণিত হয় এই সমাজের সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত বোধ সম্পন্ন, পরিপূর্ণ বিবেক সম্পন্ন, মার্জিত রুচি সম্পন্ন মানুষ তারা যারা ফজরের নামাজে তার রবকে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয়। কারণ সে মনে করে আমরা একটি রাতের অন্ধকার শেষ করি, একটি নতুন আলোকিত দিনের সূচনায় আমি প্রথম আপনাকে সেজদা দিয়ে আমার দিন শুরু করলাম। আল্লাহ তাআলা বললেন আগামী দিন সারা
বলছে যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় ঢুকে দেয়। তার জিম্মায় ঢুকে দেবে আল্লাহর জিম্মায়। এই জন্য ফজরের নামাজ পড়ো। আমরা ফজরের টাইমেই করি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার ছেলে এখন আলহামদুলিল্লাহ যারা ফজরের নামাজ নিজ জামাতের পরে এবং বন্ধুদেরকে ফজরের জন্য ডাকে। মানে প্রচার, এটা আমাদের একটা ফিকির মেহনত। আলহামদুলিল্লাহ আগামীকাল দুপুরবেলা আমাদের সিলেট সাদাটি করে, হ্যাঁ সাদাটি করে নাকি উপশহর, ওইখানে আমাদের ফজর ক্যাম্পেইনের জোহরের বাদ সমাবেশ আছে। আলহামদুলিল্লাহ অনেক সাথী যাওয়া আশা করি আমাদের অনেক ছেলে অনেক সাথী অনেক বুঝবা আসবে শুধু ফজরের নামাজের দ্বারা। এই জন্য এটা সহজ আমল। আমলটা কি আমি বুঝে বলছি যে কাজটা সহজ কাজ মরণ আসা বুদ্ধিও সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, আমরা জানি না করে, তো মক্কা থেকে যেসব সাহাবী মদিনায় গেছেন ওনাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় থেকে যারা কালেমা পড়ছে ওনাদেরকে বলা হয় কি আনসার। নবীজি মদিনায় গিয়ে কি করছে, একটা চমৎকার কৌশল করে দিয়েছে। প্রত্যেক একজন মক্কার সাহাবীর সাথে মদিনার একজন আনসারকে ভাই বানাইছে। এই দুইজন দুইজন করে প্রত্যেক গ্রুপে কয়জন, দুইজন, মানে দুইজন এক গ্রুপ, দুইজন এক গ্রুপ। তোমরা দুইজন ভাই ভাই, তোমরা দুইজন ভাই ভাই, একজন মক্কার সাহাবী, একজন কিসের সাহাবী, মদিনার সাহাবী। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই বানায় দিয়েছেন। বলছে এবারে এই দুই ভাই ঈমান, ইসলাম, সংসার, পরিবার সবকিছু তোমরা একজন আরেকজনেরটা খেয়াল। আমাদের এই কাজটাও এইটাই, অর্থাৎ একজন ছেলে তুমি সিদ্ধান্ত নিবা যে আমি জামাতের সাথে ফজরের নামাজ পড়ব এবং আমি শুধুমাত্র আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তুমি তোমার একজন বন্ধুর সাথে সমঝোতা করে নিবা, দোস্ত তুমি আগে উঠলে আমার বড় নিবা, আমি আগে উঠলে তোমার অনেক বড় দেবো। আমরা কি করবো, আমি তোমাকে জানাবো, তুমি আমাকে জানাবা।